মিরপুরের উইকেট ধরন তো আপনারা জানেনই, বছরের পর বছর এরকমই ছিল। ওয়ার্ল্ডের বেস্ট কিউরেটর এনেছি, তার উপরে তাকে দিয়ে চেষ্টা করা হচ্ছে। বৃষ্টি হওয়ার জন্যে উইকেটটা একটু টার্নিং বেশি হয়েছে। হয় ক্রিকেট খেলাটা এটা না যে একটা রোবট খেলছে। ইয়াং প্লেয়ারদের একটু টাইম দেন, ডেফিনেটলি দে উইল অ্যাচিভ। হ্যাঁ, ডেফিনেটলি স্বস্তি হচ্ছে। আর জেতা তো জেতাই, একটা জিনিস বুঝতে হবে সবার জন্যই, আমরা কেন, আমাদের সাপোর্টাররাও যারা আছে, যে প্লেয়ারদের উপর আমরা প্রেশারটা কমাতে হবে। খেলায় হার জিত আছে। আমরা যে 3টা ম্যাচ হেরেছি ইউএইতে, উইকেট শুটেড আফগানিস্তানের, এইখানে দেখেন আমাদের মিরপুর উইকেটে আমরা যেভাবেই খেলি, হ্যাঁ সেইভাবেই খেলেছি। সো এটা বুঝতে হবে যে হোম অ্যান্ড অ্যাওয়ের মধ্যে একটা ডিফারেন্স থাকবেই, সারা দুনিয়াতে এই জিনিসটা থাকে। সো আজকে উইথ সাপোর্ট অ্যান্ড এভরিথিং অ্যান্ড বাংলাদেশ বোলিং টিম, বিশেষ করে ব্যাটসম্যানরা এই যে 200 রান করেছে, দেখবেন খুব ধৈর্য সহকারে। সবচেয়ে ভালো জিনিসটা হয়েছে যে দেখেন যে দে হ্যাভ ক্যারিড দ্য ইনিংস, এইটাই হচ্ছে আজকের প্রাপ্য। উইকেটটা তো দেখেন, বৃষ্টি হয়েছে, আমাদের মিরপুরের উইকেট ধরন তো আপনারা জানেনই, বছরের পর বছর এরকমই ছিল। মাঝে মধ্যে কিছু প্লাসিড হয়, কিন্তু যেটা আমার যতটুকু এক্সপিরিয়েন্স, যেহেতু এত বৃষ্টি হয়েছে, তাতে উইকেটটা ওয়াজ স্লো অ্যান্ড টার্নিং বিকজ অফ দি ইয়েতে। কারণ আপনি ওয়ার্ল্ডের বেস্ট আপনার রান কিউরেটর এনেছেন, সো তার পক্ষেও মিরপুর উইকেট ইমপ্রুভ করা ডিফিকাল্ট until we relay the entire wickets again. সীমাবদ্ধতা না, আপনি দেখেন যে অনেক কিছুই আছে। প্রথম কথাটা হচ্ছে যে আমাদের যে এইটা যতটুকু আমি জানি, যে এই যে ব্ল্যাক মাটিটা আমাদের আছে, এই মাটিটার দেখেন চিটাগংয়ের উইকেট আর এখানকার উইকেট বা সিলেটের উইকেট এখানকার উইকেট এক না। তো সুতরাং আমরা তো ওয়ার্ল্ডের বেস্ট কিউরেটর এনেছি, তার উপরে তাকে দিয়ে চেষ্টা করা হচ্ছে। এবং আজকের উইকেটটা অ্যাকচুয়ালি যেহেতু বৃষ্টি ছিল, আন্ডার কাভার করা ছিল, বৃষ্টি ছিল, সেই জন্যে মনে হয় একটু বেশি টার্নিং। কিন্তু অন্যদিকে দেখেন যে আমরা তো 200 ঠিকই করেছি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য স্যুট করে নাই। তো সুতরাং খুব একটা যে খারাপ ছিল সেটা বলবো না, কিন্তু বল থেমে আসেনি, টার্ন করেছে, উইকেট ওয়াজ টার্নিং। সো সেই জন্যে ওরা অ্যাডাপ্ট করতে পারেনি বলে 30-40 অল আউট হয়ে গেছে। না, এখানে কেউ ইনফ্লুয়েন্স করেনি, এটা বলতে পারেন, শিওর থাকেন যে এটা কেউ করেনি। উইকেটটা বললাম তো, আবার রিপিট করতে হচ্ছে যে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার জন্যে উইকেটটা একটু টার্নিং বেশি হয়েছে। হয়তো দেখবেন যে নেক্সট ম্যাচে আরও প্লাসিড হবে যদি রোদ বেশি থাকে। ব্যবস্থার তো কিছু নাই, এটা দেখেন, ব্যবস্থা তো হচ্ছে, প্লেয়াররা তো হিউম্যান বিং, এটা আপনাদের বুঝতে হবে যে দে আর হিউম্যান বিং। আর ক্রিকেট খেলাটা এটা না যে একটা রোবট খেলছে। তো সুতরাং কোনোদিন ভালো খেলবেন, কোনোদিন খারাপ খেলবেন। এখন তাহলে তো ধরেন সাউথ আফ্রিকা ইউগান্ডার সাথে হারে না, বা আমাদের কাছে ইন্ডিয়া হারে না, এটাই তো পার্ট অফ দ্য ম্যাচ। আমরা যত এরকম প্রেশার দিব প্লেয়ারদের, এটা কিন্তু সুখকর পারফরমেন্স হবে না। সো আমাদের মনে হয় যে আমরা অর্গানাইজাররা বলেন, ক্লাব অফিসাররা বলেন, আর আপনার সাপোর্টাররা বলেন, আমাদের একটু ধৈর্য দিলে এই ইয়াং জেনারেশন, এখন তো আপনি বুঝতেই হবে যে আমাদের সিনিয়র প্লেয়াররা নাই। তো সুতরাং এই ইয়াং প্লেয়ারদের একটু টাইম দেন, ডেফিনেটলি দে উইল অ্যাচিভ। না, এটা তো হয়েছে, ঢাকা লিগ অ্যাজ ইট ইজ সিসিডিএম দিয়ে দিবে। ঢাকা লিগ যে সময়, কারণ আমাদের একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার আমরা মিস করতে পারবো না, তাহলে হবেই না। কথাটা সব কিছুরই কিন্তু ক্যালেন্ডার আছে। আজকে যদি আপনারা বিপিএল না করেন, বিপিএল এই বছর হবে না, প্রিমিয়ার লিগ না করেন তো এই বছর হবে না, কারণ এরকম তো খুব একটা জায়গা নাই আমার ক্যালেন্ডারে। এটা অতিক্রমের তো কিছু নাই। আমার ক্লাব, আমি খেলবো কি খেলবো না, এটা তো আমার ব্যক্তি স্বাধীনতা আছে সবারই, যে খেলবে কি খেলবে না। কিন্তু আমাদের অর্গানাইজার হিসেবে, ক্রিকেট বোর্ড হিসেবে, বোর্ড ডিসাইড করছে যে খেলা হয়ে যাবে।